ইট তৈরিতে মাটির ব্যবহারের কথা সবারই জানা, তবে মাটি দিয়ে বিস্কুট তৈরির বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকা ও নদীর তলদেশ থেকে সংগ্রহ করা এঁটেল মাটি দিয়ে তৈরি হয় বিশেষ ধরনের এই বিস্কুট। স্থানীয় ভাষায় এর নাম দেওয়া হয়েছে শিকড়। শিকড় তৈরির জন্য প্রথমে উপযুক্ত এঁটেল মাটি সংগ্রহ করে বড় পাত্রে ভিজিয়ে রাখা হয়। মাটি নরম হয়ে গেলে তাতে গোলাপ জল, আদার রস এবং প্রয়োজনে চিনি মিশিয়ে ভালোভাবে কষানো হয়। এরপর নারী পুরুষ সবাই মিলে বিভিন্ন আকারে শিকড় তৈরি করেন। তৈরি হওয়ার পর সেগুলোকে 1 থেকে 2 দিন রোদে শুকানো হয়। শুকিয়ে গেলে ধারালো বটি দিয়ে কেটে আকৃতি ঠিক করা হয়। অবশেষে লোহার শিকের তৈরি চালনের উপর সাজিয়ে মাটির চুলায় ধানের তুষের আগুনে পোড়ানো হয়। এভাবেই প্রস্তুত হয় ঐতিহ্যবাহী মাটির বিস্কুট শিকড়। এক সময় মানুষের মধ্যে বিশ্বাস ছিল মাটির বিস্কুট বা শিকড় রক্ত শূন্যতা দূর করতে এবং শরীরের খনিজের ঘাটতি পূরণে সহায়ক। বিশেষ করে গর্ভাবস্থায় খনিজের চাহিদা বেশি থাকায় অনেকে মনে করতেন শিকড় খেলে মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকবে এবং নানান রোগ ব্যাধি থেকে সুরক্ষা মিলবে। এ কারণেই গর্ভবতী নারী ও ছোট শিশুদের এই ঐতিহ্যবাহী বিস্কুট খাওয়ানোর প্রচলন ছিল। বিশেষ করে হইলো আগে গর্ভ মহিলায় খাইতো, গর্ভ মহিলায় খাইলে এটা তার একটা উপকার আইতো। মাটির বিস্কুটের কারিগরদের মতে মানুষ শুধু ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং দীর্ঘদিনের অভ্যাসের কারণেও শিকড় খেয়ে থাকেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যবাহী বিস্কুটের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। কারিগররা বলছেন দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের জীবনমানের উন্নতি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ফলে বর্তমানে শিকড়ের চাহিদা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ঐতিহ্যবাহী শিকড় বিস্কুটের কারিগরদের অভিযোগ, দারিদ্র সীমার নিচে বসবাস করা তাদের পরিবারের খোঁজ খবর একেবারেই নেয় না জনপ্রতিনিধিরা। অনেক বয়স হলেও তারা পর্যাপ্ত সরকারি সুযোগ সুবিধা পান না বলেও জানান। কারিগরদের মতে নারীরা এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন হলেও পূর্বপুরুষদের এই পেশা তারা এখনো ধরে রেখেছেন। ব্যবসার উদ্দেশ্যে তৈরি করার পাশাপাশি নিজেদের চাহিদা মেটাতেও পরিবারের সদস্যরা নিয়মিত এই মাটির বিস্কুট বা শিকড় খেয়ে থাকেন। তারা বানাইয়া দেয়, গাঁগুলো যাই, কেউ আধা ফোর চাল, কেউ 5 টাকা, কেউ 2 টাকা দিয়ে কেউ রাখে। আগের মতন বিক্রি শিখি হয় না। ইলেকশনের সময় ভোট দিও, এই ভোট দেও, তোমরা রাস্তা দিমু, গাড়ি দিমু, এই দিমু, সেই দিমু, এই বয়স্ক ভাতা দিমু, ওয়ান করবো, কিচ্ছুই নেই। আমরা ইলেকশন আইলে গাতো হাত দিয়া মান দিয়া দিই। এ সময় হাত দেওয়া লাগে না, সাবান দিয়া। আর যেই সময় ভোট ইলেকশনকে লগি ভালোবাসা শেষ। প্রায় বিলুপ্তির পথে দাঁড়িয়েও মাটির বিস্কুট বা শিকড় আজও অতীতের কঠিন সময়ের স্মৃতি বহন করে। চাহিদা আগের তুলনায় অনেক কমে গেলেও এই ঐতিহ্যবাহী খাদ্য পুরোপুরি হারিয়ে যায়নি। দেশের কিছু সম্প্রদায়ের মধ্যে এখনো এটি খাদ্য হিসেবে প্রচলিত রয়েছে। ক্ষুধা নিবারণের পাশাপাশি খনিজের ঘাটতি পূরণ ও রক্ত স্বল্পতা প্রতিরোধে উপকারী এমন দীর্ঘদিনের বিশ্বাস থেকেই অনেকেই আজও শিকড় খেয়ে থাকেন। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।